আপকা আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার গো? হ্যাঁ, তো শোনো, শুরুতেই একটা শাস্ত্র দিয়ে ভিডিওটা শুরু করি। তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক মেরে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, মানে দেখো আর কি। কন্টিনিউ তো বুঝো না, আবার আমার চ্যানেলে কিছু কামলা গো বউ আছে, অশিক্ষিত ওরা আছে, এরা বুঝে না। এদেরকে যদি বলো হোয়াট মানে কি, এরা এরা কইতে পারবো না। এখন আমার আবার জিগায় যে হোয়াট মানে কি, তা হেডিরে আমি কই যে গাদার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি। যাই হোক, চলো শাস্ত্র দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তোমাদের জন্য কিন্তু চমলক্ষ গরম গরম নিউজ আছে। তো কথায় আছে যে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। আজকে মতুরি যে ভিডিওগুলা, যে রিলসগুলা, যে শর্টসগুলা আপলোড দিছে, তার মধ্যে দেখা গেছে যে গেছে মিথিলা, সেখানে গেছে, ওনার বাড়িতে গেছে। তো ওনার বাড়িতে গেছে, এখন সে সেটা নিয়ে কয়েকটা দফায় দফায় ভিডিও দিল। তো এর জন্যই বললাম যে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। যে ও যে ধরনের কথাগুলো বলছে, ফ্যামিলি নিয়ে স্বামীরে বাপ বানানো থেকে শুরু করে A to Z সমস্ত কিছুই কিন্তু বলছে, এমন কোনো কথা নাই যে না বলছে, সব কিছুই কিন্তু বলছে। সেই সমস্ত কথাগুলা শুনে জেনে তা দেখে টেকে যেই মেয়ে সেই ননাসের বাড়িতে পা রাখে, তো তারে তো জাতের মেয়ে বলাই ভালো, তাই না? সে তো জাতের মেয়ে। সে জাতের মেয়ে না হলে তো আর সে গিয়ে এই বেহায়া নির্লজ্জের মতো গিয়ে এখানে তো আসতো না, বা মুতুরির বাড়িতে তো আসতো না। জামাইরে কইতো যে তুই যা তোর বোনের কাছে, তোর বোনে সোশ্যাল মিডিয়াতে আমার নামে এই ছড়াইছে, তুই যা তোর বোনের কাছে। সেটা অবশ্য করে নাই, না করাতে সে নিজেই আইছে, সে নিজে পর্যন্ত আইছে। চাইলে জামাইরে পাঠাই দিতে পারতো, বাট সে পাঠাই দেয় নাই, সে নিজে আসছে। এর জন্যই বললাম যে জাতের মেয়ে কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো। তো এখন প্রমাণ কিন্তু হয়ে গেল যে কে জাতের মেয়ে, কে অজাতের মেয়ে। হ্যাঁ, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখেন, অজাতের মেয়ে দেখে কিন্তু ক্যামেরার সামনে আয়শা গ্যাও 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 করছে, আর জাতের মেয়ে দেখে কিন্তু সেই গ্যাও গ্যাওয়ানি দেখেও কিন্তু গিয়া আয়শা ননাসের সাথে দেখা করলো, বা বলতে পারেন যে ননাসকে নিতে আইছে, এটাও বলতে পারেন। এখন এটা তো নিতে আসার কোনো দরকারই ছিল না, এই মেয়েটার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। এত কুৎসা, এত কাহিনী রটানোর পরে এই মেয়েটা এখন ভাই দেখা করতে আসছে, এটাই বেশি। অন্য কোনো মানুষ হলে এটা জীবনেও সম্ভব হইতো না, এটা জীবনেও সম্ভব হইতো না। হয়তো আপনারা যাইতেন না। তো এখানে একদল আবার আমাদের কমেন্ট করে, কয় কি ওরা তো মিলা যাবে। আবার এমনও কমেন্ট করছে যে ওরা তো মিলা গেছে। হ্যাঁ, এই যে আমি যে ভিডিও বানাইলাম তাতে লাভটা হইলো কি? ভাই এইখানে আমি তো বলি নাই যে মানে মিলা যাইতে না। আমি তো গিয়ে মানে এই জিনিসটা আমি আমার ভিডিওতে একটা বারও উল্লেখ করি নাই যে যাতে ওর নাম জানি কি, মিথিলা, যাতে মিলা না যায়। আমি তো এটা কোথাও উল্লেখ করি নাই, করি নাই। আমি আমি কি নিয়ে কথা বলছি? আমি কথা বলছি যে এই যে মুতুরি, এই মেয়েটারে নিয়ে এরকম সিন ক্রিয়েট করতেছে, এরকম মিথ্যা মানে বানোয়াট গল্প করতেছে, আমি সেইটা নিয়ে কিন্তু কথা বলছি। আমি কিন্তু এইটা বলি নাই যে না ও কোনোদিনও মিলবে না, বা আমি এইটাও বলি নাই যে মিথিলার উচিত না মিলা যাওয়া। আমি কিন্তু এইটাও বলি নাই। বাইরে আপনারা আগে কথা বুঝেন, কথা বুঝে তারপরে গিয়ে আমাকে এসে কমেন্ট করেন। এরকম কথা না বুঝে এরকম ঘেউ ঘেউ করলে তো হবে না। আসলে হইতেছে কি, আপনাদের মধ্যে মুতুরির কিছু চামচারা, তো এরা হচ্ছে গিয়ে মুতুরি যেরকম একটু ফাদার অ্যাডভান্স বেশি, মানে বাপের আগে বাল ফালায়, ঠিক তেরকম আমার এই চ্যানেলের মধ্যে বা আমার এই কমেন্ট সেকশনে মুতুরির চামচারাও ঠিক সেরকম অল্প শিক্ষা। ওই কয় না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তো এগুলো হইতেছে গিয়ে অল্প বিদ্যা। তো এর জন্য গিয়ে এরা মনে করে কি যে এরা কোন বালেস্টার হয়ে গেছে, মানে ব্যারিস্টার না, বালেস্টার হয়ে গেছে। তো বালেস্টার ভাইবা নিজেরে আরও কি করে, অপমানিত, লাঞ্ছিত করে। আমি আমার ভিডিওর কোন জায়গায় বলছি যে মিথিলা যাতে না মিলা যায়, বা মিথিলার সাথে যাতে কোনো সম্পর্ক স্বাভাবিক না হয়? আমি বলছি এটা? আমি তো এটা বলি নাই। আমি মুতুরি যেটা করতেছিল সেটার বিরুদ্ধে গিয়ে কথা কইতেছিলাম, ঠিক আছে? সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলতেছিলাম। ইভেন আমি এটাও বলছি যে জান্নাত বৃষ্টির কথাও বলছি যে ওনারা কি সুন্দর মিলামিশা থাকে। হ্যাঁ, সেইখানেও এসে আমার কমেন্ট করা হয়েছে যে
ওনাদের সাথে এখন সম্পর্ক ভালো, এর জন্য মিথিলার সাথেও গিয়ে সম্পর্ক ভালো ছিল যখন, তখন সৌদি আরব নিয়ে বেড়াইছে, হ্যাঁ ঘুরছে। আরে ভাই, একটা মানুষ ফ্যামিলিতে কি মানে সবাই কি পারফেক্ট? সবাই কি 10 জায়গা দিয়ে পারফেক্ট না। তো আমিও সেটাই বলছি যে মানুষ তো পারফেক্ট হবেই না, নাও হইতে পারে। তো সেইখানে সোশ্যাল মিডিয়াতে তো গিয়ে কারা বলে নিজের পরিবারের নামে বদনাম? কারা বলে? ধরেন জান্নাত বৃষ্টির যদি কথা বলি, ওনার ভাইয়ের বউর সাথে যদি কোনো পরিমাণের গ্যামজাম হয়, কোনো পরিমাণের হয়, সে কি আইসা বলবে? আপনাদের মনে হয় কি এত কিছু এত স্ক্যান্ডাল হয়ে গেল যে দিশার সাথে, হ্যাঁ দিশার স্বামী, তারপরে গিয়া মানে ওই যে লন্ডনের যে কমিউনিটি, ওনাদের যে কমিউনিটি, সেই কমিউনিটির সাথে তো এই জান্নাত বৃষ্টির কম কোনো কিছু হয় নাই, কম ঘটনা ঘটে নাই। একদিন আপনাদের সামনে এসে বলে নাই, যেহেতু বলে নাই, সেই সামান্য বাহিরের কথাই যেহেতু বলে নাই, আমার মনে হয় না যে ঘরের পারিবারিক কথাও সে আইসা বলবে। কারণ বুঝেন তো, একটু লেভেল আছে, সব কিছুর একটা লেভেল আছে। তো সেইখানে গিয়া জান্নাত বৃষ্টির সাথে যদি ওনার তুলনা করে, এটা কখনোই হবে না। কারণ জান্নাত বৃষ্টির কথা যদি বলতে যাই, মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে কীরকম আমি জানি না, বাট শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে কিন্তু মুতুরি কেন ওইরকম জান্নাত বৃষ্টির যে কয়টা মানে কি বলবো, জান্নাত বৃষ্টির যেই যোগ্যতাটা আছে, এটা মুতুরির 14 গোষ্ঠীর মধ্যেও এরকম যোগ্যতা সম্পূর্ণ মানুষ নাই। মুতুরি যতই বলুক আমরা ব্যান্ড, আমরা এই, আমরা সেই, আমরা ট্যাং, আমরা ব্যাং, আমরা স্যাং, ওই যে কি বলে ঠেঙ্গা, কোনো কিচ্ছু নেই। সে যেইভাবে নিজের জাহির করে বা নিজের যেইভাবে বলে যে তার ভাইরে 16 বছর বয়সে বিদেশ পাঠাইছে, বিদেশ করতে কি পাঠাইছে? বিদেশ কি পড়ালেখা করতে পাঠাইছে? পড়ালেখা করতে পারে নাই। কি করতে পাঠাইছে? কাম করতে পাঠাইছে। একটা ভাইরে খাওয়াইতে পারবো না বিধাই, একটা ভাইয়ের দায়িত্ব কাঁধে নিতে পারবো না দেখে ভাইয়ের দায়িত্ব ভাইয়ের কাঁধে তুইলা সেই ভাইরে বিদেশ পাঠাই দিছে। কথা বোঝা গেছে? তো এইখানে আমারে যারা আইসা ওই নষ্ট কমেন্ট করেন, আপনাদের কথায় আমার বিন্দু পরিমাণ যে আমার একটা চুল, এই চুলটা পর্যন্ত বাঁকা হয় না। আপনাদের কি বলবো? ও সেই সাথে আবার আমাকে এমনও কমেন্ট করে যে আমি ঢং করে কথা বলি। ভাই আমি মেয়ে মানুষ, আমি ঢং করবো না? কে ঢং করবে? আপনারা বেডারা ঢং করবেন? বেডাকে কি ঢং করা মানায়? মানায় না তো। মহিলাদেরকে মানায়, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ঢং করে। আর মহিলারা ঢং করবে না, কে ঢং করবে? মহিলাদেরকে আল্লাহ বানাইছে ঢং করার জন্য। একটা 40 বছরের বুড়ি, 2 হাঙ্গাইলা মহিলা, হ্যাঁ 14 ঘাটের পানি খাওয়া মহিলা যদি ঢং করে, তাও আবার কি বলবো আন্ডার ইন্টার পাস, সেই মহিলা যদি অজপাড়া গায়ের মধ্যে থাইকা ঢং করতে পারে, তাহলে ভাই আমরা ঢাকা শহরে থাকি, মেন জায়গায়, মেন পয়েন্টে থাকি। তো সেই মেন পয়েন্টে থাইকা তারপর আবার তো মনে করেন যে কি কমু, পড়ালেখার কথা বাদই দিলাম, যেহেতু আমার অশিক্ষিত কন, তো ঠিক আছে। তো ঢাকার মেন জায়গায় থাইকা আমার যেখানে আমার জন্ম, বা আমি একটা কি বলে ওইটারে, আমার আগাগোড়া ঢাকাতেই সব কিছু, হ্যাঁ বেড়ে ওঠা, তারপরে এসএসসি এইচএসসি এগুলো সব কিছু ঢাকায়। আমার পড়াশোনা বা আমার জন্মটাই হয়েছে ঢাকা। তো সেইখানে আমি ঢং করবো নাকি ওই অজপাড়া গায়ের কামলার বউ, কামলার মেয়ে, এটা ঢং করবো? এটা মানায় কখনো? কাকের মুখে কোনোদিন কমলা মানায়? তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে যেই কথা আজকে অন্তত শেয়ার করতে চাইতেছিলাম, আমি আপনাদেরকে কয়েকবার বলছি, অনেকবার বলছি, আমার এনো পাখি চ্যানেল থেকে আপনাদেরকে বইলা আসতেছিলাম যে দেখেন, এই মুতুরি হচ্ছে সেই মুতুরি, যেই মুতুরি গিয়া 10 বছর আগের ভিডিও, 10 বছর 15 বছর আগের ভিডিও সে নতুনভাবে আপলোড করে। তো এই কথার সত্যতা অনেকেই জানেন, কিন্তু হ্যাঁ অনেকে কিন্তু এই কথার সত্যতা অনেক আগে থেকেই বুঝতে পারছেন। ঠিক তেমনিতে এই যে মুতুরির যে ভাই আসার ভিডিওটা দেখতেছেন, বা মুতুরির ফ্যামিলিতে যে এই ঝগড়া বিবাদ বা এই গ্যামজাম, এই ঝগড়া বিবাদ গ্যামজাম আরও 3-4 মাস আগে থেকে, ঠিক আছে, আরও মুতুরি যখন গেছে, সৌদি গেছে না, সেই সময় তারা নিয়ে যামু না, মিথিলারে নিয়ে যাবে না, এইটা নিয়ে এই ওই তখনকার আমল থেকে হইতেছে গিয়ে ঝগড়াঝাটি। ধরেন 5 মাস, হ্যাঁ 5 মাস, ওই যে মুতুরি যে 6 মাসের কথা বলেন না, এটা পিসের 6 মাস ধরেন আপনারা, পিসের 6 মাস, ঠিক আছে, সেই সময়ের ঝগড়া এটা। তো এই ঝগড়াগুলা আমি কিন্তু আপনাদেরকে বলছি যে মুতুরি জানুয়ারি মাসের 18 তারিখে বাংলাদেশে আইছে, গেছে
সৌদি আরব গেছে, আর এপ্রিল মাসের 14 তারিখ বা 15 তারিখ এরকম হবে আশেপাশে সে বাংলাদেশে আইছে। হ্যাঁ, তো এখন সে বর্তমানে যে সৌদি আরব আছে এটা একটু শিওর থাকেন, কারণ সে ওইখানে বসে এই ভিডিওগুলো দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো ঝগড়ার কথা যেটা সেটা বলি যে এই মুতুরির সাথে যে ঝগড়ার যে কাহিনী, সেই কাহিনী হইতে যে গিয়ে 6 মাস আগে থেকে। আর এই যে এখন যে ধরলেন যে সুজন কিন্তু এখন আসে নাই। সুজন যে কয় যে 23 মাস পরে ঢাকা মানে দেশে আইছে ভাই, 23 মাস হয়েছে গিয়া আপনার জুন মাসের 27 তারিখে, বুঝতে পারছেন? এই সুজন দেশে আসছে হয়তো গিয়ে কি বলে ধরেন যে 25-26 তারিখে, ধরেন 24 তারিখে আইছে, 24 তারিখে আসে না, 24 তারিখে আসলে না মানে ধরেন গিয়ে হচ্ছে গিয়া মানে হয়তো 26 বা 27 তারিখে মেবি মনে হয় সুজন দেশে আসছে, ঠিক আছে? তো সেই সুজন 27 জুন আর কি, 27 জুন তার বাসায় গেছে। তার বাসায় গেছে 27 জুন, জুন মাসের 27 তারিখে। তার মানে এখন আমাদের এখানে চলে কত মাস? এখন আমাদের এখানে চলে গিয়ে আগস্ট মাস কত হয়? জুনে হয় যদি 6 মাস, জুলাইতে হয় 7 মাস, এখন 8 মাস চলতেছে, মানে 8 মাস আর কি। তো সেইখানে এই ভিডিওগুলা, এই কিচ্ছা কাহিনীগুলা আরো বহুত আগের, মানে বহুত পুরাতন, বুঝতে পারছেন? বহুত পুরাতন বলতে 1-1.5 মাস আগের ভিডিও। তো ওই যে জুন মাসের 27 তারিখে সুজন ওর বাসায় গেছে। এখন আমি এই বিষয়টা জানলাম কেমনে, এটাই আপনাদের কাছে মানে রহস্য থাকবে যে আমি এই বিষয় জানলাম কেমনে। আমি এরকম অনেক বিষয় জানি। ওই যে বললাম না, যেহেতু রোস্টিং করি, তো সেই ক্ষেত্রে অনেক কিছু রিসার্চ করে বের করতে হয়। রিচার্জ না কিন্তু, আবার রিসার্চ করে বের করতে হয়। তো মজার ব্যাপার হইতেছে, প্রমাণ আপনারা নিজেরাও পাবেন। দেখেন, আপনারা যারা সিসিটিভির সাথে মানে সিসি ক্যামেরার সাথে পরিচিত আছেন, তারা একটা জিনিস জানবেন যে সিসি ক্যামেরার যেই মানে ইয়াগুলা রেকর্ড হয়, তো সেই রেকর্ড হওয়ার তারিখ, ডেট কিন্তু একসাথে লেখা থাকে। তো মুতুরি কি করছে হয়তো এটা বুঝে নাই, দুইটা ভিডিও থেকে সে তার যে সিসি ক্যামেরার যেই ডেটটা, মানে ওই ভিডিও কবে রেকর্ড হইতেছে সেই মানে রেকর্ডের তারিখটা সে গিয়া করে দিছে, মানে হাইড করে দিছে। বাট একটা ভিডিও থেকে তার ওই যে তার সিসি ক্যামেরার যে রেকর্ড হওয়া নাম্বার, তারিখ, সেটা কিন্তু হইছে, মানে দেখা গেছে। তো সেখানে দেখেন, আমি কি বলবো, আমি কথা কইতে গেলেই মানে মনে করেন যে মানে জুতা হাতে নিয়ে রাখতে হয়, যে একটা করে বাড়ি দিই আর একটা করে কথা বলি। এই মতুরির এতই ভিউয়ের সংকট পড়ছে, এতই অভাব পড়ছে যে এখন সিসি ক্যামেরায় যে রেকর্ড হওয়ার ফুটেজ, সেই ফুটেজগুলো তার মানে বের করে দিতে হয়। আর আমি কিন্তু জানি যে ইয়ার ঘরে কি বলে জানি, মতুরির ঘরে কিন্তু সিসি ক্যামেরা আছে, মানে মতুরিদের বাড়ি, মানে মতুরিদের আর কি, ওইটুকু গেট থেকে শুরু করে ওইটুকু মানে নিজের যতটুকু সিকিউরিটি লাগে সে ততটুকু সিকিউরিটি নিজের করে নিছে, যাকে এটা ভালো। তো সেই সিসি ক্যামেরার যেই ফুটেজ, সেই ফুটেজ টাইনা সে এখন ভিডিও দিচ্ছে, যাক সেটাও ভালো। তো আমি যখন ওই ভিডিওটা দেখলাম, আমি সাথে একদম মানে কি বলে এক ঝলকে আমি এটা দেখে মানে বুঝতে পারছি যে ওখানে লেখা 2026-06, হ্যাঁ, এরকম ডেট দেওয়া, তারপরে গিয়ে 27, তারপরে গিয়ে একটা টাইম সেট করা, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে সন্ধ্যা 6টা কত জানি, মানে ধরেন 6:30 আর কি, মানে মাগরিবের টাইম। আর ওই সুজন যে বাসায় ঢুকছে সেই টাইমটাও কিন্তু বোঝা যাইতেছে যে সন্ধ্যার আগ মুহূর্তে আর কি গিয়ে এই ভিডিও ফুটেজটা। এখন আপনারা যারা আমারে মানে এই যে কুত্তার মতো এসে ঘেউ করেন, এরা আসলে এগুলো বুঝবে না। প্রথম কথা হইতেছে গিয়ে যে এরা নুন আনতে পান্তা ফোড়াই এরকম অবস্থা, বা এরকম ফ্যামিলি থেকে আসে। কয়েকটা তো দেখাই যায় যে জামাইয়ের লুঙ্গির তলে ঝুইলা হয়তো গিয়া ইয়াতে গেছে, কোনো দেশে গেছে, বুঝেন তো। আবার মানে কোনো বেডারে নিজে পেটিকোটের তলে
ঢাক্কা নিয়ে পেটিকুটের তলে ঢুকাই নিয়ে তারপরে জামাইরে নিয়ে বিদেশ যায় ফুটানি করে। তো যাই হোক, এই সমস্ত ফকিনীরা এগুলো বুঝবে না, কারণ এরা আজকে এক বাসায় ভাড়া থাকে 2 মাস, কালকে এক বাসায় ভাড়া থাকে 4 মাস। এরা মানে বারাট্টা, বুঝতে পারছেন তো? ঢাকা শহর না, অজপাড়া গায়ের বারাট্টা। তো আল্লাহর কি কাম, এই এই জিনিসটার সাথে আমার মানে আর গিয়ে মানে কি বলবো, পরিচিত দেখা আমি বিষয়টা খুব সহজে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারছি। বাট আরেকটা জিনিস হচ্ছে গিয়া যে আমি কিন্তু আপনাদের সাথে এটা আগে ভাগেই শেয়ার করছি যে এই মতুরে কিন্তু গিয়া আপনাদের কি বলে, ও কিন্তু বাসি পচা খাওয়ায়, বুঝছেন? বাসি পচা খাওয়ায়। তো এই বাসি পচা খাইতে খাইতে এই যে কিছু কিছু আবিত্তা মানে বাঙালি আছে, এরা এই বাসি পচা জিনিস খাইতে খাইতে এক গ্যাস্ট্রিক হয়ে গেছে, যে গ্যাস্ট্রিকের জ্বালায় এরা কুত্তা পাগল হয়ে গেছে। তো কুত্তা পাগল হয়ে কি করে জানেন? আমার কাছে আইসা হেনে ঘেউ 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 করে। এই বান্দির বাচ্চারা যদি মানে একটু যদি পড়াশোনা জানা থাকতো, বা একটু যদি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে 5টা সার্টিফিকেট থাকতো, তাহলে আমার মনে হয় কি যে এই বান্দির বাচ্চারা আমার সাথে ঘেউ ঘেউ না কইরা ওর মারে যায় আগে জুতা স্যান্ডেল পিটাইতো, জুতা স্যান্ডেল মারতো, যে বাসি ভিডিও আমার করে দিয়া বোকা বানাইতেছস কেন? এই ভিডিওগুলা আগের ভিডিও, আপনারা আবার একটু দেখেন, একটু খেয়াল করেন যে ভিডিওগুলা কবের ভিডিও। একটাতে সিসি ক্যামেরার বললাম না, একটাতে সিসি ক্যামেরার নাম্বার পর্যন্ত আছে, আর সেটা আমার কাছে আমি একদম সেভ করে রাইখা দিছি যে ভিডিওটা। যদি মতুরি ওখান থেকে এডিট মেডিট করে, আমি এই ভিডিওটা ছাইরা দিই, মনে রাখেন। তো যাই হোক, এই মুসুরিদের এই ঝগড়াঝাটি মিটমাটও হয়ে গেছে, তারা আসা যাওয়াও করছে, খাওয়া দাওয়াও করছে, হাসি খেলা সব কিছু উজাড় করে একজন আরেকজনের দিছে, সব কিছুই হয়েছে। কিন্তু সে কি করছে দেখছেন? সে মাঝখান থেকে কতটি ভিউজ টুকায় নিল, কতটি ডলার টুকায় নিল। তাহলে এটাই যদি হয়, তাহলে মানুষরে বিভ্রান্তিতে ফালানোর কি দরকার আছে? যে আমার ফ্যামিলির সাথে ঝগড়া লাগছে বা এটা লাগছে, ভাই তোকে ঝগড়া লাগছে, তোরা আজকে হইলেও মিলা যাবি, কালকে হইলেও মিলা যাবি, পরশু হইলেও মিলা যাবি। তো সেই জিনিসটা এইখানে সোশ্যাল মিডিয়াতে বইলা লাভটা কি হয়েছে? আর 2-4 মাস আগের ভিডিও, 2-4 মাস আগের কাহিনী নিয়ে এত কীর্তন করার কি দরকারটা ছিল? সেদিকে যখন মানুষ আবার ভিডিও বানায়, হ্যাঁ, তখন আবার গিয়ে হ্যাঁ গো ভিডিওতে স্ট্রাইক মারে, হ্যাঁ গো ইয়াই করে, তারপরে গিয়া হ্যাঁ দেখা নিব, এই করে নিব, ওই করে নিব। কেন ভাই, এত দরকার আছে কি? তোমরা যদি এই জিনিসগুলা সোশ্যাল মিডিয়াতে না প্রচার করতা, তাহলে আমাদের কি ঠেকা পড়ছিল তোমাদেরকে নিয়ে কথা বলার বা ভিডিও বানানোর? দেখেন, ভাইরে এত অপমান করছে, এত অপদস্থ করছে, এত কিছু করছে, ভাই বউডারে কথায় 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 অপমান করছে। আজকে যদি এই ভাইয়ের বউয়ের জায়গায়, আজকে যদি হ্যাঁ এই ভাইয়ের বউয়ের জায়গায় ও নিজে থাকতো, ও যদি নিজে থাকতো, তাহলে কি ও যাইতো? ও যাইতো কোথাও? অধিক গেরমান দেখা যাইতো না। তাহলে আপনারা চিন্তা করেন যে কাল নাগিনী কেটা? কাল নাগিনী কে? এইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আসলে আসল কাল নাগিনী কে। ওই যে কয় না যে মেয়েরা যদি বাপের সংসারে গিয়ে বাইদের সংসারে গিয়ে মাতাব্বরি করে, তাহলে সেই সংসারে কোনোদিনও সুখের হয় না, বা সুখ আসে না কিন্তু সেই সংসারে, ঠিক আছে? আর আমি যে আপনাদেরকে বললাম যে এই ভিডিওটা হচ্ছে গিয়া যে 27 তারিখের, মানে জুন মাসের 27 তারিখের ভিডিও, এটা শুধু আমি একলা খেয়াল করি নাই, এটা কিন্তু ওর চ্যানেলে অন্যান্য মানুষও কিন্তু খেয়াল করছে, এবং সেইগুলো নিয়ে কিন্তু তারা কমেন্টও করছে যে এই ভিডিওটা তো অনেক আগের। হ্যাঁ, লেখছে যে এত দিনের ভিডিও, তাহলে কি আমাদের বোকা বানাইছেন? আপনারা চিন্তা করছেন যে মানুষ তো ধরে ফেলাইছে, তারপরেও গিয়ে কিছু মগজহীন, সে মগজহীন মানুষগুলা এখন পর্যন্ত বুঝে না যে কিরে আমাগরে যেরকম ব্যাককল বানাইতেছে, আমরা তো আসলে ব্যাককল। হ্যাঁ, আমরা কবে মানে আমরা কি হয়ে মানে ভাই, কি কানা চোদা মানুষ। কয়েকজনে কমেন্ট করছে, কি বলবো, কমেন্টগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। উনি সবাইকে বোকা বানাইতেছে। ভিডিওতে ডেট দেখা যাইতেছে 27/6/2026, 1.5 মাস আগের। আর উনি এমন ভাবে ভিডিও দিছে যে সবাই মনে করতেছে এখনকার ভিডিও। হ্যাঁ, তো ওই যে আমি আপনাদেরকে বললাম যে এই সমস্ত পুরাতন ভিডিওগুলো রেকর্ড করে রাখছে, আর গিয়ে ওই যে ঝাড়ু, তারপরে জুতা এডি সেডি নিয়ে এসে এই ভিডিওটা রিসেন্ট
আপনাদের সামনে ইয়া কইরা মানে রেকর্ড কইরা তারপরে যে রিসেন্ট ভিডিওগুলো আপনাদের সামনে দিছে, বুঝতে পারছেন? আর অথচ গিয়া এই ভিডিওগুলা বহুত আগের। এখন কন, এই যে আমাদের যারা বাজে বাজে কথা বলছেন, বাজে বাজে কমেন্ট মানে বাজে বাজে ইয়ে করেন, তো এখন আপনারা মুখ দেখাইবেন কেমনে? আসলে লজ্জা নাই তো, লজ্জা নাই দেখাই আপনারা এমন এমনভাবে আইসা কমেন্ট করতে পারেন। শরম থাকবো কেমনে? যারা গিয়া মনে করেন যে লুচ্চা, বদমাইশ, তারপরে গিয়া চরিত্রহীনাদেরকে যেডি সাপোর্ট করে, হেডির আবার লজ্জা শরম ঘিন্না পিতাছে। এগুলা তো নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, এগুলা নির্লজ্জ বেহায়ার থেকেও বেশি খারাপ। তো বাঙালির আবেগের উপরে মুতুরি নিজে মুইত্যা দিয়া ডাইল্লা দিছে যে নে তোরাও খা। আমি যেমন মুখ তো আইনা দেখাইছি, হ্যাঁ, তো এখন হে মুখ দিয়ে কি করবো? এখন খা যারা আমার মানে আমার আবেগে গা বাসাইছস, হ্যাঁ গুলো গিয়া এটাই হইতেছে গিয়া ইয়া কি জানি বলে উপহার। নে তগরে মুখ খাওয়াইয়া অমানুষগুলা তগরে প্রসিদ্ধ করে দিছে। তোকে মুতুরি আপা আবেগে মুইত্যা দিছে, মুতুরি ভূত খা। তো যাই হোক, এখানে মুতুরিরে কয়েকটা কমেন্ট করছে, সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাইতেছি। লিখছে একজনে যে এমন ভাই পাওয়া ভাগ্য লাগে। আপনি একতরফা তাদের নামে অনেক কথা বলেছেন, সেটা সত্যি হোক বা মিথ্যা, এবং তা আপনার পারিবারিক বিষয়, কিন্তু পারিবারিক বিষয় যখন আমাদের জানতে দিলেন তাই মন্তব্য না করে পারলাম না। আপনার ভাই হয়তো অপরাধ করেছে, সে তার বউকে গুরুত্বটা বেশি দিছে বা তার কাছে নিয়ে গেছে। আপনি এ কয়দিনে ওদের নামে অনেক সমালোচনা করেছেন, কিন্তু তারা কখনো সোশ্যাল মিডিয়ায় এসে আপনাকে নিয়ে সত্য হোক বা মিথ্যা হোক কোনো ভালো মন্দ কথাই বলে নাই। এটাই বা কম কিসের আপু? দ্বিতীয়ত, আমাদের ইসলাম ধর্ম কখনো স্ত্রীকে দূরে রাখা, অবজ্ঞা করা শেখায় না। ছেলের উপর দায়িত্ব আমাদের ধর্ম দিয়েছে, মা বাবা সেবা দেখাশোনা করা, কিন্তু বউয়ের উপর নেই। কিন্তু স্ত্রী চাইলে সে দায়িত্ব নিতে পারে। প্লাস যাই হোক, মানে সবচেয়ে সুন্দর বিষয় এটাই যে এত কিছুর পরেও ভাইয়ের বউ আসছে, আর আপুর সংসারটা তাই তাদের মতো সাজাতে দেন। ভুল হলে বুঝিয়ে বলুন, পাবলিক করে কি হয়? আরেকজনে লেখছে মতুরিরে যে বদমাশ মহিলা, ভালো একটা মেয়েকে নিয়ে কত নাটক করলো। মিথিলার জায়গায় অন্য মেয়ে হলে ও এই বাড়িতে কোনোদিনও পা রাখতো না। সত্যি কথাই বলছে। সেখানে আপনি হন, এই যে যারা হাজিরের কথা বলেন না, তারা নিজেরাও যাইতেন না। আর জামাইরে কইতেন কি, গোলামের পুত, তোর বইনে আমারে এডি কইছে, আমি জীবনেও যাবো না। হেলফরে আরেকজনের লেখছে যে জাতির সামনে ভাই বউকে কতটা অপমান করছস, কত বেইজ্জতি করছস। বিপরীতে তারা কিছুই বলেনি জাতির সামনে, আবার দুজনে মিলেই তোর কাছে আসছে। কলিজা শুধু তোরটাই পড়ে। মিথিলা তো পারে নাই তোর মতো বুইড়া বয়সে জামাই নিয়ে নাচতে, জোর করে জামাইয়ের কোলে উঠতে, ভরি স্বর্ণ কিনতে, জাতির সামনে মুখ পরীক্ষা করতে। বিয়ের পর 2 বার স্বামীর কাছে গেছে, তাই তোর জলে পুড়ে সারকার হয়ে গেছে। আসলে করমুনি আপনাদের সাথে পরবর্তী সময়ে বা অন্য সময়ে আমি ওরে যে মানুষ জুতা পিঠা আইকালা বাস দিছে, এই আইকালা বাস এই জুতা পিঠা নিয়ে আপনাদের আমি ভিডিও দিমুনি, ঠিক আছে? এগুলো নিয়ে একটা পর্ব বানামুনি। শুনেন, মিথিলার চাচাতো ভাই আমারে যা বলছে, এটা আমি যদি এই বুড়ির আবার নাচন কুদন দেখি, তখন আমি আপলোড করে দিবনি, বুঝতে পারছেন? যেহেতু মানে ওই লোকে আমারে বলছে, ঠিক আছে, ওই লোকে বলছে, বাট আমি না হয় কি জানেন যে মানে হঠাৎ করে আমার কমেন্ট করছে, তো এটা নিয়েও আমি একটু কনফিউশনের মধ্যে আছি। বাট যখন ওই লোকে মিথিলার বাবার নাম বলছে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, বিষয়টা সত্য কথাই বলছে। তো এখন আমি আপাতত ওই যে ওর যে নতুন নাটক শুরু হয়েছে বাইরের বউ লইয়া আবারও, তো এইটা নিয়ে আমি এই কদিন ভিডিও দেবো। মাঝখানে যদি সময় পাই তাহলে ওই কথাটা আমি বলে দেবনি যে মিথিলার স্বাস্থ্য ভাই কি বলছে। আসলে মিথিলারা হয়েছে কি একটা গরিব ফ্যামিলি, ঠিক আছে, মানে কি বলবো, দিন আইনা দিন খায় এক মানুষ আছে না, তো ওই রকম আর কি। যে
ওইরকম একটা ফ্যামিলি থেকে উঠে আসছে। তো সেই ফ্যামিলি থেকে উঠে আসা মানুষগুলা যখন অত্যাচারিত হয় তখন গিয়ে তাদের আর কোনো কিছু করার থাকে না। আর 1 দিন 2 দিন 3 দিন। আর মিথিলার সব থেকে আমাদের যেটা আর কি জানানো হয়েছে বা জানাইছে সেটা মানে ডিরেক্ট না বললে আমি হালকা পাতলা বলি, মিথিলা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। আর এইটা ওরে বাধ্য করে, বুঝতে পারছেন? এটা ওরে বাধ্য করে। মিথিলা কেন আসতে চায় না এটার পিছনে কিন্তু কারণ আছে, এটাও আমাকে বলছে। বুঝেন না যে কমেন্টের মধ্যে তো আর হালকা পাতলা টাচ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, আর এত কথা তো আর মানুষ বলতেও পারবে না। তো যেই কারণে মতুরির একটু সমস্যা হয়েছে। আর মতুরি যেটা চাইছিল, আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে সে ভাইয়ের বউকে নিয়ে যেতে চায় না, কারণ ভাইয়ের বউর ওইখানে নিয়ে গেলে তার কোনো ভিউজ হবে না, কারণ ভাই থাকে দূরে, ভাইরে ডিউটি দিছে দূরে, এর জন্য গিয়া ভাই কাছে নাই। ভাই কাছে থাকলে বাইরে নিয়েও ব্যবসা শুরু করতো, যেহেতু ভাই কাছে নাই ভাইরে নিয়ে ব্যবসা করতে পারে নাই। ওই যে কারে জানি নিয়ে গেছে, নিয়ে যায় ব্যবসা কয়দিন করছে, তারপরে শেষ। যদি মনে করেন যে মতুরি যেখানে লাভ আছে সেখানে মতুরি আছে, এখানে যদি সুজন একসাথে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে মতুরি মিথিলারে নিত না? অবশ্যই নিত। যত টাকা লাগুক না কেন, যত যাই লাগুক না কেন, মিথিলারে নিয়েই ছাড়তো। নিয়ে ও কিন্তু ওর পয়সা উসুল করে ফেলাইতো। পয়সা কিন্তু উসুল করে ফেলাইতো। তো সেইটা সে করতে পারে নাই, এটা তার একটা কষ্ট। সে চাইছিল যে আমি তো বাংলাদেশে কদিন পরে যাবো, তখনকার আবার যখনকার গিয়া করবো, তখনকার গিয়ে আমি মনে করেন যে চমলক্ষ নাটক সাটক করবো, হ্যাঁ আমি ভিডিও বানাইতে পারবো, করতে পারবো। যখন দেখছে যে এগুলোর কোনো কিছুই হয় না, আর ওই মেয়েটা আইতে চায় না ক্যামেরার সামনে, আমি আবারও বলি ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো এর জন্য গিয়ে তার আরও বেশি ক্ষোভ, জিদ, রাগ। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।